ভাই রে ভাই, কি যে দাম! দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে কিভাবে বাঁচবো বলেন? যাই হোক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকে অনেক দিন অসুস্থ থাকার পরেও একটু বেরোলাম শুধুমাত্র বাচ্চাদের জন্য একটু শাকসবজি বাজার করতে। তো এখানে আমি লাল শাক এনেছি, কুমড়ো শাক এনেছি, সবকিছুরই দাম কিন্তু এত বেশি যে কি আর বলবো। নরমাল শাক কিনতে গেলেও কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছি। তো একেবারে তো আসলে বসে থাকলে হবে না। ঘর থেকে বের হতেই হবে। বাচ্চাদের জন্য এটা সেটা আনতেই হবে। তাদেরকে কিন্তু বড় করতে হবে। আর বড় করতে হলে কি করতে হবে? ঠিকঠাকভাবে একটু খাওয়া-দাওয়াটা দিতে হবে। আমার সাধ্যের মধ্যে যতটুকু পেরেছি আমি কিন্তু আজকে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন কি, কি এনেছি। আর এইটা হচ্ছে বিন্দু লাউ। আমি এই ১ম বিন্দু লাউ বাসায় এনেছি। ইনশাআল্লাহ খাবো। রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, টমেটোর দাম তো আকাশ ছোঁয়া। তারপরেও সম্ভবত আমি এখানে ১ কেজির চেয়ে একটু কম পরিমাণ এনেছিলাম। কাঁচামরিচ দেখে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। আমি এখানে ২ কেজি পরিমাণ কাঁচামরিচ এনেছি, একটু কম দামে পেয়েছি। আর আমি কিন্তু ব্লেন্ড করে রেখে দিয়েছি। এখানে ফুলকপি নিয়েছি ২ টো। ফুলকপিরও দাম কিন্তু আকাশ ছোঁয়া। আর এটা হচ্ছে পুঁই ফল। পুঁই ফলটা কিন্তু অনেক বেশি হেলদি খাবার জন্য। আপনারা চেষ্টা করবেন এই সিজনে পুঁই ফলটা নিজে খেতে এবং বাচ্চাদেরকেও খাওয়াটা শেখাতে। ভাজি করে, তরকারি করে যেকোনোভাবেই কিন্তু খেতে পারেন। আলুর কত দাম কি আর বলবো। এখানে আমি আধা কেজি পরিমাণ আলু এনেছি। ১ কেজি কেনার তো সাহসই হয়নি আমার। অ্যাকচুয়ালি এত দাম যে আসলে কবে যে এই সিচুয়েশনটা বদলাবে আল্লাহই ভালো জানেন। এখানে নিয়েছি কাঁচা বাদাম, একদম দেশি কাঁচা বাদাম যেটা সেটা, কারণ শীতের সময় এসেছে, বিকেলবেলা বাচ্চারা একটু বিরক্ত করে। ভেজে রেখে দিলে ওরা একটু বের করে খেতে পারবে। নিয়েছি ২ টো বেগুন। বেগুন ভাজা খেতে খুবই ইচ্ছে করছিল, কিন্তু আমার অপারেশনের জায়গাগুলোতে একটু ইচিং প্রবলেম হওয়ার কারণে বেগুনটা আমার ঘরে প্রায় ৩-৪ মাস আসেনি। তো সাহস করে আনলাম, খেয়ে দেখবো আসলে অবস্থাটা এখন কি হয়। তো এই তো আমার আজকের মোটামুটি মসুর ডাল, শুকনো মরিচ, শাক, করলা, এরপর হচ্ছে খিরাই বা ক্ষীরা যেটাই বলেন। আমার খুব পছন্দের, কিন্তু দাম তো অনেক বেশি, অল্প পরিমাণে এনেছি। তো এই ছিল আজকের ব্লগটি। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।